এগুলো হচ্ছে সব মাদুর কাঠির গাছ, দুই দিকে একদম। এইখানে একটা পাঁঠার ট্রাক, এইটা একটা গেট গনুয়া সার্বজনীন কালী পুজোর। হ্যালো, গুড মর্নিং আর শুভ দীপাবলি। সবার খুব ভালো কাটুক আজকের দিনটা, আর সারাটা বছর মায়ের কৃপায় সমস্ত কিছু ভালো 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 হোক। আর আজকে তো জানেই আমাদের বাড়িতে পুজো হয়, মানে দেশের বাড়িতে, তো সেখানেই যাওয়া বলে আমি রেডি হয়ে গেছি। দেবোত্তম ওখানে রেডি হয়ে গেছে। আমাদের মিষ্টি ফিষ্টি বানার শান্তি সব কমপ্লিট। আগের বছরে যারা ব্লগ দেখেছে তারা জানো আমাদের বাড়িতে মিষ্টি তৈরি করা হয়, সেই মিষ্টি মাকে দেওয়া হয়, আর পাঠাও যাবে। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকা, আশা করি ব্লগটাতে খুব ভালো লাগবে। চলো। আমি আর পাপিয়া রেডি হয়ে গেছি, তো রেডি হয়ে এখন পাপিয়াদের বাড়ি যাবো। ওখানে গিয়ে দুপুরের মোটামুটি খাওয়া দাওয়া করে তো বেরোবো। 12টায় বেরোবো। 12টায় বেরোনো টাইম দিয়েছে বাবা। আজ তাড়াতাড়ি চলো, নাহলে বাবা একদম সে অস্থির করে মারবে। আর এটা হচ্ছে আজকের আমার লুক। ভালো লাগছে? সুন্দর লাগছে। চল চল। এখন আলতা পরা চলছে। আরে এই যে বাবু ছুটে চলে যাচ্ছে। বাবু শোন না, আছে ঠিক আছে। এইখানে একটা পাঁঠার ট্রাক, এইটা একটা, এইটা আর একটা। আমরা সবাই খেতে বসেছি হোটেলে। আজকে হোটেলে স্পেশাল খাবার। এই বাবু খাচ্ছে, পাল্টু খাচ্ছে। পাল্টু সিদ্ধেশ্বরী কালী মন্দিরে ফুল ভিড় আজকে। এই বটতলা বটতলা, এ বাবা এই সব পাঁঠা দাঁড়িয়ে আছে। কিরে দুলালদার সঙ্গে আইলি? হ্যাঁ, ছোটদার ছেলে। স্যার হ্যালো, কথা হলো? এই তোমার বাড়ি এই গলিটা নাকি? হ্যাঁ। এগুলো হচ্ছে সব মাদুর কাঠির গাছ, দুই দিকে একদম। না, এগুলো ধান গাছ। ওয়াও, কি দেখতে জায়গাটা। গরম খারাপ রাস্তা এখানে, আর এখান দিয়ে টোটো যাচ্ছে, আমরা একদম ওলট পালট হচ্ছি, আর তার মধ্যে বাবু করে যাচ্ছে চরম বদমাশি। কি রাস্তা একদম খুবই খারাপ আর কি, এই হচ্ছে রাস্তার অবস্থা। আমরা জার্নি করে পৌঁছে গেছি গনুয়াতে। তো মন্দিরের সামনে যেহেতু প্রচুর ভিড় হয়, আমরা এই মাঠটায় গাড়িটা রেখেছি, মন্দির থেকে এটা কিছুটা আগে আর কি। তো এইখানে সব মাদুর কাঠি শুকানো হচ্ছে। এই জায়গাটা মাদুর কাঠির জন্য খুব ফেমাস আর কি। মাদুর তো, হ্যাঁ এইখানে মাদুর। আর ওই টোটোটা আছে, ওইটা করে আমরা যাবো। আর আমাদের গাড়ি এখানে পার্ক আছে। হ্যাঁ, এখানে সব আমাদের গাড়ি। এই সাহুবেল কি, এটাও আমাদের, আর ওটাও আমাদের, তিনটে। আমরা টোটো থেকে নেমে গেছি, আর এই হচ্ছে গেট গনুয়া সার্বজনীন কালী পুজোর। ওই যে দূরে মন্দির, এখানে মেলা অলরেডি বসে গেছে। রাত্রেবেলা জমজমাটি হবে। ভাবি বল, আয়। সর্দিকে বলে দিবি তুই ঠিক ওই ক্যাটাগরিতে পড়িস। কাকে কোথায়? এই যে এখানে সমস্ত, এই যে এখানে পাঁঠা সব এসছে, ওই তো পাঁঠারা সব দাঁড়িয়ে আছে। সেই ছোট্ট থেকে যে কোনো কাজে আগে কালী মায়ের কাছে পুজো দেওয়া হয়, তারপর সমস্ত কাজ হয় আমাদের। খুব মন থেকে মানি মাকে। মনে হয় যে মায়ের কাছে আসলে সমস্ত দুঃখ যন্ত্রণা মিটে যায়। তুমিও খুব ভালো থেকো মাগো, আর সবাইকে তোমার ভালোবাসার হাত দিয়ে আগলে রেখো। এসছে কিছু কি আসেনি এখনো? এই তো 24 মগ, এই তো মগ দিয়েছে। বাহ, খাতা খুলেছে আমাদের। আরে বৌদি তোমার মে খেলে দিতে গেল মগ। এই রুসা একটা মগ পেয়ে গেল। মগ দিতেছে, মগ দিয়ে যাও ঘরে। দিদি ভাই একটা প্যাক হবে, ওরটা প্যাক হবে। কত রাজু চপ পাকুড়া খেলে গ্যাস হবে, গ্যাস হোক হয়ে যাক, তারপর যাওয়ার সময় এই
কাকে চাই বাবু তোর? এটা হচ্ছে আমাদের এখানে মুড়ি পার্টি। মুড়ি, চপ, পাকুড়ি এইসব খাওয়া দাওয়া হয়। বাবা আর পিসুমশাই মিলে খাওয়ায় আর সবাই পেট পুড়ে খায়। তারপরে আমরা এখানে বসে চুটিয়ে গল্প করছিলাম। বাড়ির পুজো মানে বুঝতেই পারছো, সবাই একটা জায়গায় জড়ো হয়ে গল্প করবে, যেহেতু নিজেদের বাড়িতে হয় না, তাও বাড়ির তো পুজো, তো বুঝতেই পারছো কতটা আনন্দ হয়। সবাই মিলে বসে গল্প করার আনন্দই আলাদা। তার মধ্যে তোয়াইদির ছেলে এই পুচকুটা একটা সাপ কিনেছে, সেই রাবারের যে সাপগুলো হয় সেটা দেখিয়ে সবাইকেও ভয় দেখাচ্ছে, আর আমাদেরকে করতে হবে কি, ওটা দেখে খুব ভয় পেতে হবে। এইটা নিয়ে হাসাহাসি হচ্ছিল, টানাটানি হচ্ছিল, বুঝতেই পারছো। আর সবাই বলছিল উফ কি ভয় লাগছে বাবু, আর এটাতে ও খুব মজা হচ্ছিল। এখন বাজে 6:30 আর বাবিয়ারা চলে যাচ্ছে বাড়ি, আর আমি আর দাদাভাই থাকবো। মা কাছে থাকবে? হ্যাঁ, ইয়েস। দিদিভাই কোথায় চলে গেল? আসছে, ধীরে ধীরে আসছে। কোমরে ব্যথা, তাই জন্য সবাই চলে গেল। আমাদের সব বাজি সাজানো চলছে এখানে। বাবু দুটো সাপবড়ি ফাটানো হয়ে গেছে কালকে, আজকে 3টে সাপবড়ি জ্বালাবে। আর এইটা হচ্ছে চুটপুট, এইগুলো সব কিছু সাজানো চলছে। এবারে এটা ফানুস। আর দিদিভাই দাঁড়া, এটা একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে বাবুর দেওয়ালি ঠাকুর। ওই যে দেওয়ালি ঘর, ওই দেওয়ালি ঘরে বাবুর দেওয়ালি ঠাকুর থাকবে। বাবু আর এই যে কাকিমা বসে আর তত্ত্বাবধান করছে। কাকিমা কিছু বলো তুমি। আমার শরীর খুব খারাপ বাবা, নড়চড় করতে পারিনি। হ্যাঁ, এটা মেলা থেকে কিনেছে বাবু। বাবা এটা কি রে? এটা খাতা? কিসের খাতা? বাবা বিটিএস। এই যে বাবু দেয়ালি ঠাকুর বসে গেছে দেয়ালি ঘরে। আসলে এই ঘরটা নিচটায় এত জায়গা কম, বাবু দেয়ালি ঠাকুরটা একটু বেশি বড় বলে এখানে বসেছে। এখানে এই যে লাইটিং লাগানো হয়েছে। হ্যাঁ কি বলছো? হ্যাঁ ওইটা তোমারটা বড় তো। চলো এখন বাজি ফাটাই, আমরা বাজি ফাটাই। বাবু কেমন মজা? হ্যাঁ দারুণ মজা। রেড একদম গায়ের কাছে আনবে না। হ্যাঁ এখানে তুবড়ি জ্বালানো চলছে, দিদিভাই সাবধানে। জ্বলেনি কেন রে? হ্যাপি দিওয়ালি বাবু, হ্যাপি দিওয়ালি। আসো একসাথে সেলিব্রেট করবো আমরা হ্যাপি দিওয়ালি। একমাত্র আদরের বুলাদা এসছে। পটপটিটা জ্বালো, পটপটিটা। ওই যে আরে ওই যে পপ কি পপ ওইটা কি বাবু? চুটপুট চচ্চড়িটা জ্বালাও। চচ্চড়ি হোক আর যাই হোক, তরকারি হোক। হ্যাঁ বাবা রে, হ্যাপি দিওয়ালি। এই মাসি কি বলবে? লেবু সকালে দরকার। বাবু দিদিভাই, বাপরে বাপ, আমার সব থেকে পছন্দের বাজি, সব থেকে পছন্দের বাজি। এই জায়গাটায় মায়ের প্রসাদ থাকে, এখনো ভর্তি হয়নি, কিন্তু একটু পরে জাস্ট ভরে যাবে। মানে একটা সাইড ভরে গেছে এই দিকটা, আর এই দিকটা একটু পরে পুরো ভরে যাবে, এই দিকগুলো আর কি। মায়ের তো কোনো মূর্তি নেই, তাই মাকে এইভাবেই সাজানো হয়। শাড়িটাও বাবাই দেয়, কি সুন্দর লাগছে না? আর রূপোর গয়নাগুলোও বাবাই দিয়ে মাকে সাজায়। কি ভালো লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, আর যারা নতুন দেখছো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।